দেখো বন্ধুরা, বৃষ্টিতে আমার উনুনটার কি অবস্থা হয়ে গেছে। যেহেতু আমি বাইরের দিকটায় রান্না করি, ভেতরে রান্না করলে কালি হয়। রান্না বলতে শুধু ভাতটাই করি, অন্যান্য রান্নাগুলো সব গ্যাসেই করি। সব রান্নার শেষে ভাতটা আমি এই উনুনেই করি। খুব শখ করে বানিয়েছিলাম, আমি প্রথম এই উনুনটা বানিয়েছি। আর সেদিন যে এত বৃষ্টি হবে সেটা বুঝতে পারিনি, সেই জন্য উনুনটাকে আর সরিয়ে রাখিনি। সকালবেলা উঠে দেখছি আমার উনুনের এই অবস্থা, সব মাটি জলে ধুয়ে চলে গেছে, উনুন পুরো ভিজে একাকার। আজকে সব কাজ সেরে এই উনুনের পিছনে বসে পড়েছি, মাটি লাগিয়ে আবার নতুনের মতো করব। কয়েকদিন বাড়িতে ছিলাম না, ভাস্তির বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে না থাকলে যা হয়, সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। তো সব কাজ সেরে রান্নাবান্না সেরে আজকে উনুনে মাটি লাগাতে বসে গেছি। একটা সংসারে টুকিটাকি কত কাজ থাকে, শুধু কি রান্না বান্না, তারপরেও কত কাজ থাকে বলো। সেগুলো সারতেই যেন সারা দিন লেগে যায়, যেন কাজই শেষ হয় না। একটার পর একটা লেগেই থাকে। এই যে আজকে এই কাজটা নিয়ে বসেছি, এর পিছনেও তো কিছুটা সময় লাগলো। আর একদিনের বৃষ্টিতে আমার ছাদ বাগানেরও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা গাছের গোড়ায় জল জমে গেছে, ঘাস হয়ে গেছে। এখানেও ধরো সেগুলো পরিষ্কার করতে পুরো বিকেলটা লেগে যাবে, তবু একদিনে হবেই না। তোমরা তো দেখেছো আমার সাধের শখের ছাদ বাগান। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, টবের মধ্যে জলগুলো না ফেলে দিলে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। উনুনটাকে খুব শখ করেই বানিয়েছিলাম, একটু চেষ্টা করেছিলাম যে দেখি তো বানাতে পারি কি না। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। ছোট ছোট করে খড়ি দিলে খুব সুন্দর জ্বলে, সব রান্নাই করা যাবে। কিন্তু আমার সময় হয় না, তাই সব রান্না করতে পারি না, শুধু ভাতটাই করি। ছেলে 10টার মধ্যে কলেজে যায়, আমাকে 9-9:30টার মধ্যে ভাত দিতে হয়। তো যেহেতু বাইরের দিকটা রান্না করি, আবার সব কিছু বের করে আনতে হবে, তো অনেকটা সময় লেগে যাবে। সকাল সকাল ওর জন্য একটু ভাত করে দিই, ও খেয়ে চলে যায়। তারপরে আমাদের ভাতটা এখানে পরে করি। তো এই দেখো, বালকা মাটি দিয়ে মুছে নিয়েছি। দেখো তো বন্ধুরা, নতুনের মতো হয়েছে কিনা। কয়দিন এটাতে রান্না করতে পারিনি, আবার একটু রোদে শুকোলে আবার রান্না করা যাবে। আজকের মতো এটুকুই। তোমরা সকলে খুব ভালো থেকো। রাধে রাধে।